হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, সকলকে পুরোটা দেখার অনুরোধ রইল। এটা কি? এটা আম্মু বুড়ি। আম্মু আম্মু বুড়ি না, তাহলে কে এটা? আমারা তোমাদের সকলকে আমার আমার অনেক ভালোবাসা। আরো ভালো হয়েছে। এই এই ছানাপুলেদের নিয়ে কাজ করা কি চারটেখানি কথা? কতটা শক্তি, কতটা পাওয়ারফুল হতে হবে। যে মায়েদের ঘরে আছে এরকম ইঁদুর, তারাই জানে। এখানে আমার রান্না হচ্ছে ওলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাত, বাস। আজকে হলো পরের দিন দুপুরবেলা, তো কতগুলো মাছ রেখেছি আমি, সেগুলোই কাটতে বসেছি। আগের দিনের ভিডিও আমি শেষ করিনি, আমার একদম মনেই ছিল না ভিডিও করতে। তো যাই হোক, আজকে রেখেছি কতগুলো বাটা মাছ, তো সেগুলোকেই এখন কাটছিলাম। তো সিঁড়ির সামনে নিয়ে বসেছি কাটতে। এদিকে আমার মেয়ের কাণ্ডটা দেখো। আমি কি মাছ কাটবো বলো? দেখো, ওই মাছগুলো কেটে বেছে সব ধুয়ে আমাকে দেবে এমন বলছে, আর মাছগুলোকে ধরে চটকাচ্ছে। আর এই চটকানোর জন্য না মাছগুলো নরম হয়ে যাচ্ছে। তো ওকে বারবার বলছি তুই ছেড়ে দে ছেড়ে দে, আমি করি না, ওরই করতে হবে। তো এই বাচ্চাদের নিয়ে সব কাজ করে নিজে যে একটা পরিপাটি হয়ে থাকবে, সেটা কিন্তু সম্ভব হয় না সব সময়। আমার ক্ষেত্রেও সেম এরকমই। ঘরই বলো আর ঘরের বাইরেই বলো বা চেহারাই বলো, সব কিছু সবসময় পরিপাটি হয়ে থাকবে সেটা একদমই সম্ভব না। আমি তো এদেরকে নিয়ে একদমই পারি না। সংসারের সব কাজ সেরে আবার এদেরকে সামলে কি কষ্ট করে যে ভিডিও এডিট করে পোস্ট করি, সে একমাত্র আমি আর আমার ভগবানই জানি। তুই আমাকে মারলি কেন? আমার সঙ্গে কথা বলবি না। আরি কাটি 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 মেরে দূরে সরি বলছে। সারাদিনে সময় পাই নিয়ে ছানাপুরি নিয়ে, ওই জন্য ভাবলাম রাত্রেবেলা থেকে শুরু করি। বলো, তুমি বলো। তুমি বলো। আমি বলতে চাবো না, কি বলবে না তুমি? বলো। বলতাছি। বলতাছি। আবার কি বলতাছি নাকি? এটা কি? ওরে বাবা, এটা কি রে? বাবা, সবাইকে বলো হাই। হাই বাই না, সবাইকে বলো হাই। হাই হাই সবাইকে। হ্যালো সবাইকে। আমি কি আমারা তৃপ্তি কে? আমি কি না তৃপ্তি তোমার কি হয়? একবেলা ঘর গুছোতে পারিনি, তার জন্য দেখো অবস্থাটা ঘরের। আমা যেখানে সেখানে জামা কাপড়, টুপি, পুতুল। রান্না করব বলে এখানে টমেটো আলু কেটে রেখে গেছিলাম, এর মধ্যে মার ফোন আসলো, এটাও পেতে রেখে গেছি। তো চলো, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য একটা গাইস কাপে চিয়ে নিলাম। এবার চলো হোটেল খুলি। দুপুরে একবার, সকালে একবার, সকালে দুবার, তারপর দুপুরে একবার, তারপর সন্ধ্যাবেলা একবার, তারপর রাত্রে একবার, তারপর বড় আসলে আরেকবার। মানে এটা বন্ধ থাকে না, চলতেই থাকে, এই জন্যই আমি হোটেল বলি। আর তেজপাতা দিয়ে দেবো। হলুদ লবণটা দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। দুদিন আগে একটা লাউ এনেছিলাম, তো লাউয়ের অর্ধেকটা একদিন রান্না করেছি আর অর্ধেকটা ছিল, তো ভাবলাম আজকে ওটাকেই রান্না করি। তো মাছের মাথা কিছুটা আছে, তো সেটা দিয়েই রান্না করব। তবে আমাদের ঘরে কেউই লাউ খেতে চায় না, একমাত্র আমি একটু লাউ যা খাই। ওরা সবাই তো লাউ দেখলেই আগে থেকেই নাকশিট করতে শুরু করে দেয়। দিকে লাউগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটাকে ধোবো, তারপর ছোট ছোট করে কাটবো। তবে লাউগুলো ছিল অসম্ভব ভালো, সুন্দর, কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যায়, আর খেতেও বেশ ভালোই ছিল। তবে লাউয়ের তরকারি আমি অনেকবার রান্না করেছি, কিন্তু আমার মায়ের মতো স্বাদ আমি কোনোবারই আনতে পারিনি। জানি না মা কিভাবে রান্না করে এত স্বাদ হয়। আমি মায়ের থেকে রেসিপিটা অনেকবার দেখে রান্না করার চেষ্টা করেছি, কিন্তু মায়ের মতো একদমই করতে পারি না। তবে মায়েরা যে রান্নাই করুক সেটাই অমৃতের মতো খেতে। অমৃত খেতে কেমন সেটা তো আমি জানি না, কিন্তু আমার মায়ের হাতের রান্না সে অমৃত তুল্যই। তো যাই হোক, এদিকে আলুর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম আলুটা আগে, এখন টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। ওই দেখো, ওদিকে বলতে বলতে আমার মেয়ে কাঁথা পাতা শুরু করে দিয়েছে।
এই তো মা, এই তো জল দিলাম, হয়ে গেছে, দাঁড়াও। জলটা ফুটে উঠলে তারপর দেবো মাছ। এদিকে আমার লাউও কাটা হয়ে গেছে, লাইন চলে গেছিলো তো এর মধ্যেই দিয়ে দিয়েছি আমি মাছ। তো এই মাত্র লাইনটা আসলো, ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। তো মাছ দিয়ে দিয়েছি, মাছ দিয়ে কিছুক্ষণ জাল হবে, তারপরে হয়ে যাবে আমার আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল। এটা বসে বসে কি করছে দেখো, কি খাচ্ছিস তুই? আকর, এইখান থেকে তুলে তুলে কাঁচা লাউগুলো খাচ্ছে। বলো তো এটা কি ইঁদুর বলবো না তাহলে কি বলবো? এই হয়ে গেছে আমার লাউ দিয়ে, কি বলবো এটাকে, ঘন্ট, চচ্চড়ি না ভাজা, যাই হোক এটা হলেই হোক। রাতের খাবারটা আমরা বেড়ে নিয়েছি, ওর বাবার আসতে একটু দেরি হবে, ওই জন্য আমরা বসে পড়েছি খেতে। এখন বাজে রাত্রি 10:30, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। দুটো খেয়ে নিই, তারপরে বডিটা ফেলে দেবো বিছানায়। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা অ্যান্ড গুড নাইট।